আমরা সরকারের খরচে, বাংলাদেশ সরকারের খরচে কোনো ডিগনিটরি, কোনো অফিসার, কোনো সম্মানিত ব্যক্তিকে সরকারি টাকায় হজ করার সুযোগ দেব না। কেবলমাত্র হজের সাথে যারা যুক্ত, ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত, তারাই একমাত্র ওখানে যাবেন। আমাদের এখানে একটা অসুবিধা হয়েছে, 50 বছরের ভিতরে গভর্নমেন্ট লেভেলে যারা হজ করতে যায়, এই ব্যবস্থাপনাটা দুর্বল। অতীত থেকে এটা হয় নাই। আমি কিছুদিন পরে ইন্দোনেশিয়া যাব, আমি একটি টিম নিই। ইন্দোনেশিয়ায় 2,11,000 মানুষ হজ করে। 2 লক্ষ মানুষ যায় গভর্নমেন্ট স্পন্সরে, 11,000 যায় বেসরকারিভাবে। তারা কিভাবে পারে, আমরা কেন পারি না? এটা দেখার জন্য আমরা জাকার্তা ধর্মমন্ত্রী মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি এবং একটা টিম গিয়ে আমরা দেখে আসব যে সরকারি ব্যবস্থাপনায় হজের কিভাবে সুন্দরভাবে করা যায়। এবং অনেক সময় হাজিরা কষ্ট পায়। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, কোনো এজেন্সি অথবা গভর্নমেন্টের ব্যবস্থাপনায় যারা হজে যাবেন, তারা যদি কষ্ট পান, অব্যবস্থার শিকার হন, আমাদেরকে জানালে আমরা আইনানুগ বিধিমতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবং বাউফল থানায় আমি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মন্ত্রণালয় থেকে বাউফল থানার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পটুয়াখালীতে কিন্তু আবার রাখাইন জনগোষ্ঠী আছে, রাখাইন জনগোষ্ঠী আছে। তারা এর মধ্যে একেবারে হতদরিদ্র, যাদের বই কেনার টাকা নাই, এটা জামা কেনার পয়সা নাই, অনাথ, এতিম, প্রান্তিক, এরকম 100 জন ছাত্রকে জাতি ধর্ম নির্বিশেষে আমার মন্ত্রণালয় থেকে তাদের লেখাপড়ার জন্য আমরা এককালীন সাহায্য করব। এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব সাথে আমার যোগাযোগ আছে, তিনি যদি আমাকে লিস্টটি দেন, আমার সাথে যোগাযোগ আছে, তাহলে আমি 100 জনকে, বাউফলের 100 জন ছাত্রকে, ছাত্রীকে, বিভিন্ন ধর্মের, আমরা তাদেরকে বৃত্তি প্রদানের, এককালীন বৃত্তি প্রদানের ব্যবস্থা করব। তো আমি আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বাউফল নিয়ে আমরা গর্বিত, এতগুলো আলোকিত মানুষ এখানে তৈরি হয়। এবং এই আমার সবচেয়ে ভালো লাগে, সকল ধর্মের মানুষই বাউফলের সম্মানিত নাগরিক। এটাই আমাদের স্পিরিট, এটাই ধর্ম মন্ত্রণালয়ের স্পিরিট, এটাই এই গভর্নমেন্টের স্পিরিট। আমরা সমস্ত সব নাগরিক, ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড অ্যান্ড রিলিজন, উই আর ইকুয়াল। আমরা আমাদের অধিকারের ক্ষেত্রে যারা আমাদের সম্প্রীতি নষ্ট করে দিতে চায়, তারাই জাতির দুশ্মন। যারা আমার দেশের সম্পদ লুট করে বিদেশে বাড়ি করেছে, তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না। এরকম একটা সুন্দর দেশ আমরা আলহামদুলিল্লাহ দায়িত্ব নেওয়ার পরে আমাদের ফরেন রেমিটেন্স আমাদের বৃদ্ধি পাচ্ছে, দিন দিন ফরেন রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে। নির্বাচন দেওয়ার জন্য পলিটিক্যাল স্টেবিলিটি লাগে। আপনি রাজনৈতিক অস্থিতিশীলতার ভিতরে কোথায় নির্বাচন দেবেন? একটা সাস্টেইনেবল ইকোনমি লাগে, ল অ্যান্ড অর্ডার প্রতিষ্ঠিত হতে হয়, না হলে নির্বাচন দেওয়া যাবে না। এগুলো করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করব, এই ব্যাপারে আমাদের স্পষ্ট ঘোষণা। এবং আসুন আমরা একে অপরের হাত ধরে ঐক্যবদ্ধ থাকি। যারা চক্রান্ত করছে, তাদের এই চক্রান্ত আমাদের ঐক্যের মাধ্যমে ব্যর্থ করে দিতে আমরা সফল হব ইনশাআল্লাহ। ভয়েস অফ আমেরিকা থেকে ঘোষণা এসেছে, সমস্ত পত্রিকা আজকে আছে, অতীতের তুলনায় এই মুহূর্তে সংখ্যালঘু জনগণ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অতীতের তুলনায় বর্তমানে অনেক নিরাপত্তা এবং স্বস্তির ভিতরে আছে। অতএব নর্থ আমেরিকাতে কারা এই এথনিক ক্লিনজিং অফ হিন্দুস ইন বাংলাদেশ সম্মেলন করে, কারা আমরা জানি তাদের, তারা বিদেশে আমাদের ভাবমূর্তি। এই রাষ্ট্র তো আমাদের, গভর্নমেন্ট চেঞ্জেবল বাট দ্য স্টেট ইজ স্ট্যাটিক। রাষ্ট্র স্থির, সরকার পরিবর্তনশীল। এই দেশ তো আমাদের। এক সময় অন্যরা রাষ্ট্র পরিচালনা করেছে, এখন আমরা করছি, আগামী দিনে অন্যরা করবেন। এই দেশ তো আমাদের। এই দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে গেলে আমাদের ইন্টারন্যাশনাল ইমেজ ক্ষতিগ্রস্ত হয়। অতএব আমরা এমন কোনো কাজ করব না যাতে আমাদের দেশের ভাবমূর্তি বিনষ্ট হয়। আমি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেবকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি
এবং বাউফলবাসীর প্রতি আমি সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি এবং এই বাউফল আগামী দিনে বাংলাদেশের জন্য একটা আলোকিত জনপদ হিসেবে পরিচিত হবে, এখনো পরিচিতি পাচ্ছে, আগামী দিনে আরো বেশি করে পরিচিত পাবে, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।